আমি যেটা মনে করি যে আজকালকার তরুণ প্রজন্ম যারা তারা জিও পলিটিক্স নিয়ে অনেক তারা জিও পলিটিক্স নিয়ে জানতে চায়, ভূরাজনীতি জানতে চায় এবং এদের ইন্টেলেকচুয়াল লেভেলও অনেক অনেক পরিণত তাদের বয়সের তুলনায়। তো সেই জন্যেই অনেকটা এই বইটা আমার লেখা, খুবই সিরিয়াস বই, ইংরেজিতে লেখা, দ্য রাইজ অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইন্ডিয়ান হেজেমনি ইন সাউথ এশিয়া। এটা দক্ষিণ এশিয়াতে ভারতীয় হেজেমনির যে চ্যালেঞ্জ, এটাই মোকাবেলা কীভাবে করতে পারে ক্ষুদ্র রাষ্ট্রগুলো, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এরা কিভাবে ভারতকে মোকাবেলা করবে তার উপরে এটা একটা একাডেমিক রিসার্চ। এবং আমি মনে করি যে যারা বিশেষত হিস্ট্রি, ইতিহাস, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তাদের জন্য এটা একটা ভালো রেফারেন্স বই হতে পারে। বইটা খুবই সিরিয়াস। এই সিরিয়াস বই অনন্যার মনিরুল সাহেব ছাপানোর সাহস দেখিয়েছেন। একে সিরিয়াস বইয়ের পাঠ্যক্রম, দ্বিতীয়ত বইটা ইংরেজিতে লেখা, তো সেখানে মনিরুল সাহেব অত্যন্ত সাহসী যে তিনি এখানে ইনভেস্ট করেছেন এই বইয়ের। তারপরেও আমি মনে করি যারা বোদ্ধা পাঠক তাদের হয়তো বইটা ভালো লাগবে এবং বইটা পড়লে পরে, এবং আমি লেখার চেষ্টা করেছি এত সিরিয়াস একটা বিষয়, কিন্তু আমি গল্পের মতো লেখার চেষ্টা করেছি। পড়লে অনেকটা মনে হয় ইতিহাসটা গল্পের আকারে আমি বলে যাওয়ার চেষ্টা করেছি, হয়তো ভালো লাগতে পারে। এবং মনিরুল সাহেব আমার যে সব থেকে এখন পর্যন্ত সব থেকে পপুলার বই, যেটা জেল থেকে জেলে, তো এটারও প্রকাশক উনি ছিলেন 2012 সালে। আজকে এই দ্য রাইজ অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইন্ডিয়ান হেজেমনি ইন সাউথ এশিয়া, এটারও উনি প্রকাশক হলেন। তো ভালো লাগছে। আজকে একযুগ করে এসেছি আমি বইমেলায়, নির্বাসনে ছিলাম 6 বছর, আজকে নতুন স্বাধীন দেশে ফিরে এসেছি। হ্যাটস অফ টু দ্য ইয়াঙ্গার জেনারেশন। তাদের আত্মত্যাগের ফলেই আমি আবার বাংলাদেশে আসতে পেরেছি এবং বাংলাদেশ থেকে আবার নতুন একটা বই ছাপাতে পারলাম। এটা আমার বিরাট পাওয়া। ধন্যবাদ। রিয়াকশন আমি তো কালকে যখন 21শে পদক পেলাম, আমি খুব ক্ষুদ্র একটা বক্তব্য দিয়েছি সেই অনুষ্ঠানে। আমার টোটাল বক্তব্য 1 মিনিটের কম ছিল। সেখানে প্রধানত আমি আমার পদক উৎসর্গ করেছি মহান জুলাই বিপ্লবের শহীদ এবং যোদ্ধাদের। কারণ আমি বলেছি যে তারা যদি এভাবে জীবন না দিত, জীবন বাজি রেখে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে না, তাহলে আমি নির্বাচন হচ্ছে দেশটাকে গড়ে নেয়, দেশটা আবার যাতে করে এখানে আবার মানবাধিকার ভুলুণ্ঠিত না হয়, মানুষের বাক স্বাধীনতা, লিখবার স্বাধীনতা যেন ভুলুণ্ঠিত না হয়, সেই কাজটি আমাদের করতে হবে। এবং এই কাজে আমরা যারা প্রবীণ প্রজন্ম তারা সহযোগিতা করব, সাহায্য করব নতুন প্রজন্মকে, কিন্তু নেতৃত্ব দেবে নতুন প্রজন্ম। বই লাগলে বলবেন, বই আছে স্যার, বললে বলবেন, অটোগ্রাফ সহকারে পাবেন। কোথায় এটাকে দেলোয়ার দেলোয়ার বানান কি? ওটাই আমি জানতে চাই। জেল থেকে জেলে না, জেল থেকে জেলের কয়েদি চলে এসেছে। সাউন্ড ডাউন ধৈর্য লাগবে পোস্টে। স্যার এক্সকিউজ মি স্যার, জিহাদ হোসেন জি স্যার, আমার বিগ ফ্যান। 2012 থেকে বুঝবাইজ থেকে আর কি তোল ভালো করে বেশি দিন ছিল না তো, না 7 মাস ছিল। এটা তো খুব মজার ব্যাপার ছিল। কাশিমপুর জেলে
আমি মোটামুটি পার্মানেন্ট করে দিচ্ছিলাম, কারণ বছরের পর বছর আর তোমাদের বিএনপির নেতারা একজন আসতো আর যেত, আসতো আর যেত। প্রেক্ষিতে আপনি বলছিলেন যে 3 আপনাদের মাস বলে- 4 মাস জেল খেটে আবার জামিন দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি পাবো নাকি? ঠিক এটাই বলছিলেন, আপনার আসছেন 3 মাস থেকে চলে যাবেন, কিন্তু আমার তো কয়েক বছর একদম আপনি নিজে স্যার দোয়া করবেন এই তোল ছবি আর একটা ছবি নেবেন নিশ্চয়ই। আমার খুব ভালো লাগে একটু সাইড দেন। ভাইয়া ভাইয়া হ্যালো দর্শক প্রিয় লেখককে পেয়ে কিন্তু খুশি পাঠকেরা। সরাসরি যুক্ত হয়েছি 21শে বইমেলা থেকে। মেলা পরিদর্শনে এসেছে সম্পাদক মাহমুদুর রহমান। পরিদর্শনের সাথে সাথে কিন্তু অনেকের সাথে কুশল বিনিময় করছে। তার যে জনপ্রিয়তা, এটি কিন্তু আমরা আজকের যে বইমেলা এটিকে আরও একবার দেখতে পেয়েছি। একটা ছবি দিচ্ছি ঢুকেন না ভাই ভাই মোবাইল আপনি একটা ছবি নিয়ে চলে যা আপনি আপনার মোবাইল আসে ভাই ক্যামেরাটার ভিতরে ঢুকাই দেন দেন নামটা কি বলবেন আমাদের আচ্ছা নেন নিয়ে আপনি বাইরের লোক না আচ্ছা না লোক একটা নেন নেন আচ্ছা প্লিজ ভাই আপনি বলবেন না ভাই আমার লাগবে না, আপনি আপনি তো বাইরে হ্যাঁ সেটাই আর কাকে দেবো বলেন এই ইতি ভাই স্যার আমাদের একটু ছবি দেন স্যার। স্যার মনির ভাই স্যার আমাদের একটু ছবি দেন। স্যার ওই সাইডে দে ওই সাইডে নেন আমরা একটা ছবি নিয়ে থাকা না এই ইতি ভাই আসেন স্যার একটু এইদিকে। অবশ্যই অপরাধ না হওয়া উচিত না, তবে যদি রাষ্ট্রে
গণতন্ত্র না থাকে, মত প্রকাশের স্বাধীনতা না থাকে, স্বাধীনতা না থাকে, অন্তর্জাতিক স্বাধীনতা না থাকে, সেখানে তো সব কিছুই অপরাধ। এবং সারা বাংলাদেশকেই তো কারাবন্দি রাখা হয়েছে 15 বছর, তাই না? আমার এই যে জেল থেকে জেলে বই যেটা উনি ছাপিয়েছেন, এটার একটা বইটার সামনে দেন কথা ছিল। 2011 সালে আমি জেল থেকে বেরিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম মানে ওই জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না, মানে এই যে ঢাকাপাড়ে আবদ্ধ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নামক সামনে দেন, ওরা ক্যামেরা ধরছে, উনি হাতে রাখছে, বইটা দেখা যায় না, সামনে এমনি দুটো বই রাখেন। তার মূল প্রতিপক্ষ এই জোট সদস্যের দালাল মহাজোট সরকারের তুলনায় অনেক বেশি ক্ষমতাবান। 2011 সালের লেখা, 12 সালে প্রকাশ পেয়ে তারপরের লাইনটা শুনলে অবাক হবেন। এই দীর্ঘ রক্তাক্ত ও কঠিন সংগ্রামের সৈনিকতার প্রস্তুতি শুরু করব জেলমুক্ত জীবনের প্রথম দিন। প্রথম জেল জীবনের কথা এইখানেই সমাপ্ত। এটা বলেছিলাম আমি জেল থেকে জেলের, তার মানে আমি জানতাম যে এটা আমার শেষ জেল জীবন না, প্রথম জেল জীবনের সমাপ্তি। আরেকটা বলেছিলাম কাঁটাতারের বেড়ার মধ্যে একটা বড় চলে যায়, সেটাই প্রমাণিত হয়েছে। পরবর্তী আমি আশা করব আমার মতো মত প্রকাশের অপরাধী বা বই লেখার অপরাধী আর কাউকে যেন কোনোদিন জেলে যেতে না। মত প্রকাশকে আমি মত প্রকাশ দিয়ে মোকাবেলা করি। আপনার মত আমার পছন্দ নাও হতে পারে, আমার মত আপনার পছন্দ নাও হতে পারে, সেটা লিখে জানায়। সেটার জন্য আমাকে বা আপনাকে জেলে যেতে হবে। যদি বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকার সকলের কাছে আমার আবেদন, মুক্ত করে দেন মানুষের ভাইয়া স্যারের নতুন বই আছে, স্যারের অটোগ্রাফ পাবেন, স্যারের নতুন বই আছে, এটা দিব ভাইয়া। জেল থেকে জেলে নতুন বই। এই জেল থেকে জেলে আছে, চলে আসুন। এই যে জেল থেকে জেলে 125
ইন্ডিয়ান হেজিমনি নতুন বই। স্যার এখানে অটোগ্রাফ স্যার এই যে শেষ না করে দিতে গেলে আবার ঢুকতে অনেক কষ্ট হয়ে যাবে। শেষ করে আসবে, অসুবিধা হবে না, শেষ করে আসবে। এই যে নতুন বই, স্যারের নতুন বই ইন্ডিয়ান হেজিমনি নতুন। শেষ করে বের হয়ে চলে আসবে। ওইবারে যেহেতু একবার গিয়ে আবার এইবারে আসবে না। সবাই বসে থাকবে, দাঁড়াই থাকবে, লাইনে দাঁড়াই। এই ইন্ডিয়ান হেজিমনি নতুন বই। অসুবিধা নাই, ওদের এখানে একটু দেখে আছে। আমরা এই দিক দিয়ে একবারে দেখে তোকে 10 মিনিট দেরি হোক, অসুবিধা নেই। একবারে এই সাইড থেকে বের হয়ে ওই সাইডে চলে যাবো, মানে ওই সাইডটা উল্টা দিকে বাংলা একাডেমি। ভাইয়া আপনার কারণে আমরা ওয়ান টাইম করছি, মিডিয়া আছে, আপনি দেরি করেন না কখনো, এই জন্য ভাইয়া বলেন বলেন। আর আমাদেরটা হচ্ছে 5 মিনিট লাগবে। এই পেপার শেষ করে পেপারে গেলে আমাদের বড় কম্বস্থার ওখানে সব রেডি। আপনি জাস্ট 2 মিনিট শেষ করে গেলে তাইলে ওপার থেকে আসতে আমার কষ্ট হয়ে যাবে, মানে ওখানে গ্যাদারিং খেলে আসা কষ্ট হয়ে যাবে। পেপারটা শেষ করে দিলে ভালো হয়। দেখছো, দেখতেছি ভাইয়া কোনটা কাকে দিব বলবেন প্লিজ। আব্দুল ভাই, ওমর ভাই, হাজির সবাই আমার কথা হয়েছে, আপনারা হাজির আসতে বলছেন, আমরা যাবো এখন থেকে শেষ করে যাবো, এখানে দুইটা শেষ না করে আর আশা করি আমরা তো মিডিয়া ভাই সব জায়গায় মিডিয়া আছে, এখানেও মিডিয়া আছে, বুঝছেন, একটু অ্যাডজাস্ট করতে হয় সবাই। 10-12টা ইস্যু না, ইস্যুগুলো আমরা তাড়াতাড়ি শেষ করেও হ্যাঁ 15-17 মিনিট আছে। আব্দুল ভাই, হ্যাঁ বইগুলো হ্যাঁ হ্যাঁ বড় কম্বস্থান মঞ্চে সাইডে জ্যাম বেশি, আমরা বামে দিয়ে নিয়ে যেতাম, এই সাইডে ভিড় বেশি, এখানে ভিড় বেশি। সামনে থাকে এখন মারি ভাইরে আমাদের প্রতিকারী ভাই আমার আমরা 5 মিনিটের মধ্যে এসেছি, চেষ্টা করতেছি খাবার জন্য। ঠিক আছে।
আরো কিছু বইয়ের খবর। বাবুই থেকে বেরিয়েছে মোকাদ্দেসের আপিস শিশু কিশোর গল্পের বই আমি হব সেরা, মূল্য 240 টাকা। বাবুই থেকে বেরিয়েছে জয়পুর হাজারের শিশু কিশোর পড়ার বই মনের স্কুল, মূল্য 300 টাকা। বরুণ কুমার বিশ্বাসের কিশোর উপন্যাস আজও এক বিরাট রহস্য, মূল্য 250 টাকা। বাংলা টেলিভিশন এখান থেকে 10 মিনিট আগে যাওয়া যাবে না, একদম ওই মাছ আমি কি করবো? স্টলগুলো কোন দিকে? স্টলগুলো কোন দিকে? দেওয়া আছে, তাই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। উচ্ছ্বাস প্রকাশনী 669 নং স্থানে বইটি পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শুধু এই মুহূর্তে কালে আর্তনাদ নাজমুল হোসেন খানের কাছে যাচ্ছি, তার এই গ্রহণযোগ্য অনুভূতি প্রকাশ করার জন্য সংক্ষেপে। আসসালামু আলাইকুম। আমার হাতে কিছু বই আছে, একটি ঝরা পাতা বাংলা বই। বইটার মধ্যে খুব সুন্দর করে কবিতা লিখছেন বর্তমান সময়ের উপর ভিত্তি করে। আরেকটা বই হলো তারের আত্মনাথ। এই ছাত্র আন্দোলনে প্রবর্তিত আমাদের এই স্বাধীনতা, সেগুলো যে বাক স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছিল তারই কথা তুলে ধরা হয়েছে। প্রশিক্ষিত এবং উদ্বুদ্ধ সাহিত্যিকদের পদচালনায় আমাদের এই দেশ রঙিনভাবে নতুন করে আমরা কথা বলার অধিকার খুঁজে পাব। আমাদের বিগত দিনে হাজার বছরের কবি সাহিত্যিকদের